অবু তোর হাতের পোল্ট্রির গোস্ত খাতে খুব ইচ্ছা করতেছে। একদিন পোল্ট্রির গোস্ত রাইন্দে দেখাস দিনি, বিদেশ পড়ে রইছি, রান্তি টান্তি তো অত পারি নে, আর রাইন্দে খাতি খাতি একঘেয়েমি হয়ে গেছে। তুই একদিন দেখাস কেনে তোর মতন করে রাইন্দে খাবানে। আসসালামু আলাইকুম। কোন দিনই এইরাম করে যদি কোনো ভাই কমেন্ট করে তাহলে বোন কি না রেখে পারে? ভাই রে, এইরাম করে যদি একবার পোল্ট্রি রাইন্দে খাতি পারো, জীবনও কোনোদিনের স্বাদ ভুলতে পারবা না, কয়ে দিলাম আমি। প্রথমেই খানিকটা সয়াবিন তেল গরম করে তার মধ্যে এক মুঠ খানিক পেঁয়াজ ভাইজে নিতে হবে। একেবারে লাল লাল করে বেরেস্তার মতো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে পেঁয়াজটা তুলে নিচ্ছি, আর এই তেলটাও কিন্তু আলাদা করে সরাই রাখিছি। তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 গ্লাস পানি। 100 গ্রাম টক দই কিনিলাম, অর্ধেকটা কাজে লাগাইছি আর অর্ধেকটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। দেখো দিন সে টক দই হয়ে গেছে পানির মতো ঝোল। এইবার দিয়ে দিছি 10-15টা কাজু বাদাম, না থাকলে চীনা বাদাম দিয়ে কামসারি দিবা। এইবার 12-14টা শুকনো ঝাল দিয়ে দিছি। তারপর 2টো টমেটো ফালি ফালি করে কেটে দিয়ে দিছি। আদা রসুন আস্ত থাকলে তাই দিয়ে দিতাম, সব কুড়োই কাঁচায় বাইটে ফেলিছি বলে আবার 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার সব সুন্দর করে পানির সাথে মিশাই দিয়ে সেদ্ধ করতে বসাই দিছি। দেখো দিনই কি ফাইন সব সেদ্ধ হয়ে পানিটা কমে আইছে। তা পানি কিন্তু একেবারে শুকোই ফেলা যাবে না, সিদ্ধ করা মশলাটা কিন্তু ঠান্ডা করে নিছি। এরপর ব্লেন্ডারে দিয়ে দিছি পেঁয়াজ বেরেস্তা আর ওই সিদ্ধ করা সব মশলাপাতি, একদম মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে কিন্তু। এইবার আবার কড়াইতে চলে আসলাম। ওই যে পেঁয়াজ ভাজার পর একটুখানি তেল বেঁচেছিল সেটুকু আগে প্রথমে দিয়ে দিলাম। তারপর আরো 100 গ্রামের তো একটু কম তেল দিয়ে দিলাম। এইবার 2টো শুকনো ঝাল আর সামান্য কয়টা জিরে ফোড়ন দিয়ে দিছি। তারপর ভাজা হলে দিয়ে দিলাম মুরগির গোস্তগুলো। এই ফোড়নের ঘিরানটাই কিন্তু মুরগির 70% কাঁচা যে দুর্গন্ধটা সেটাই উধাও করে দেবে না। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা লবণ। এবার সব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। একেবারে কিন্তু সিট্টে মারা ভাজা করা যাবে না, শুধু গোস্তের গায়ের রংটা পাল্টায় একটু সাদা হয়ে আসলেই হবে না। বেশি ভাইজে ফেললি কিন্তু মশলা ঢুকবে না। এই সময় মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। এইবার সব নাড়ে ছাড়ে মিশাই নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। মুরগির গোস্তে কিন্তু জিরের থেকে ধনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ হলদির গুঁড়ো। আবারও নাড়ি ছাড়ে মশলাটা মিশাই দিচ্ছি। গোস্তের মধ্যে মশলাটা ঢুকবে তো। এইবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তারপর দেখো দিন তেল উঠা উঠা ভাব হয়ে আইছে। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিছি। আর কিন্তু পানি টানি দেবো না। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আরে বাবা, ঝাল নুনের কি কোনো পরিমাণ আছে? এক একজন মানুষ এক এক রকম ঝাল নুন খায়। এখন কিন্তু চামচ ভর্তি করে গরম মশলা দিয়ে দিতে হবে না। দেখো দিনই কি ফাইন কষা কষা একটা রং হয়ে আসতেছে। এবার আর কোনো কাজ নেই, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, নিরিবিলিতে 10 মিনিট হতে থাক। দেখো দিনে আবার একটু খুলে নাড়ি ছেড়ে দিচ্ছি। পুরো রান্নাটা হতিয়ে আমার সময় লাগিছে প্রায় 40 মিনিট। পোল্ট্রির গোস্ত নাকি খাতে ইচ্ছা করে না, মশলা ঢোকে না, গন্ধ লাগে। কি ডা কয় রে, ধৈর্য নিয়ে আইদিন আমার কাছে। একদিন এইরাম করে রাইন্দে খাওয়াই ছেড়ে দিবানে। তা আগের থেকে কয়ে দিচ্ছি, এইরাম করে পোল্ট্রির গোস্ত রানলি ঝোলটা কিন্তু একটু বেশি রেখে নে, নাহলে পরে পস্তাতে হবে, তখন কিন্তু আমার কোনো দোষ নেই। দেখো দিন বাটি ভরে নিয়ে চলে আইছি পোল্ট্রির গোস্তের লাল লাল মাখো মাখো মোটা ঝোল। কি ফাইন যে ঘিরান বেরোচ্ছে একটা। যারা কয় পোল্ট্রির গোস্ত খাতে ইচ্ছা করে না, তারা আসলে পোল্ট্রির গোস্ত